বছর ধরে ব্রিজের কাজ হইতেছে, কোনো কাজ করতেছে না। 2 জন 3 জন করে মানুষের কি কাজ হইবে? এই কারণে আমাকে বাড়ি ঘর থাকতে পারতাছি না। আমরা তো গত বছরে যেখানে ভাঙলো, এবার ভাঙলে তো আমাকে বাড়ি ঘর দেবো। সরকার দিব? মাঝখানে এই যে আটকাই দিছে, সরকার দিব না। এখন যেন সব আটকে যায়, আটকার যাওয়ার পরে আমাকে বাড়ি ঘর পরে ভাঙা, নদী ভাঙা, বাড়ি ঘর ভেঙে যায়। এই সাইডে বহুত চোট পড়ে। হেটুকের জন্য আমরা যদি বাড়ি ঘর পানি ভেঙে যায়, পার কাছে এগুলা এসে বাড়ি লাগে, এই বাড়ি আমাকে যায় ব্রিজের ঠেকা নাই। লাগে। ওই ব্রিজের কাজ করে শেষ দিক, নাহলে ব্রিজের ঠেকা নাই, আমাকে বাড়ি একটাই। আমাকে বাড়ি বাঁচাই দিক। ওই মাঝখানে আটকে দিছে। মাঝখানে আটকানোর কারণে আমাকে এবার আর বেশি হয়ে যাবে। আমাদের এই যে খাল বান্ধা দিক, খাল বান্ধা দিয়ে তারপরে ব্রিজে এটা কত বছর ধরে আপনাদের এই সমস্যাটা? সমস্যা প্রায় 4 বছর ধরে। 4 বছর 5 বছর। ব্রিজ করার পর থেকেই এটা অনেকদিন ধরে এই কোন রকম করে আর রাইখা দেয় নাকি? হ্যাঁ, 2 জন 3 জন মানুষ কাজ করায়। 2 জন 3 জন মানুষের কাজ নাকি এটা? এখনো 5 জন মানুষ কাজ আইছে, তাও তো 4 দিন ধরে কাজই নাই। এখন দুজন আছে। এখন 2 জন আছে, তাহলে এই 2 জনের কাজ নাকি? এই ব্রিজের কাজ পানি তো আসার সময় হয়ে গেছে। এই পানি আসার এবার সময় বাড়ি ঘর এসে আটকাই দিক, আমাকে এই কোনো পানির ঠেকা নাই। সাথে এসে আমাকে যখন বাড়ি ঘর আমাদের আটকে দেব, এই পানির পার কাইসে এই যে আমাদের বাড়ি ঘর। আচ্ছা, এই জায়গাটার নাম কি একটু ভালো করে বলেন তো? এই জায়গাটার নাম জাফরগঞ্জ গাবতলী। জাফরগঞ্জ গাবতুলি খালপার নাকি? হ্যাঁ, জায়গাটার নাম হলো জাফরগঞ্জ গাবতুলি খালপার। ওনারা তেওতা ইউনিয়ন, ওনারা মনের দুঃখে কথাগুলা বলছে। মনের দুঃখ না, মনে ভিতরে একটা আবেগ। আর 4-5 বছর ধরে ঠিক মতো কাজ করে না, 2 জন 3 জন করে লোক দিয়া কাজ। নদী ভাঙ্গা লোক অনেক ভাঙ্গা দিছি, এখন এইটুকুর মধ্যে এসে বাড়ি করে রয়েছি। এইটুকু যদি ভাঙ্গা যায় আমরা সব হার হয়ে যাবো। এখন বিশেষ করে আমাদের থাকার মতো জায়গা মাঝখানে যে ওই যে ইটা দিছে, পাইলিং গুলো করছে, ওই যে লোহারের গিটি গাছে, ওর মধ্যে পানি পাচ্ছে, ওর মনে কলা গাছ বাইজে 2 সাইডে বহুত চোট পড়বো। তাহলে বাড়ি ঘরের পরশোধ করে থাকবই না। আপনি এখন দেখে যান, কার্তিক মাসে এসে দেখেন কিছু থাকবো না বাড়ি ঘর। বাড়ি ঘর থাকতে হবে না। তিনটা বাড়ি ছিল, তিনটা বাড়ি সব চলে যাইতেছে। মাঝখানে যে আটকাইছে, একটা বাড়ি ঘর থাকবো না। এই ব্রিজটা ঠিক মতো কাজ না করুনে এই যে ফাইলিংগুলা, রডগুলা, পাইপগুলা গাড়ছে, ওই পানিগুলা বর্ষার সময় হ্যাঁ পানি পাস হইতে পারে না। এই পানি বাড়ি খেয়ে আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলা ভাইঙ্গা সব নদীর মতো হয়ে যায় আর কি। হ্যাঁ, 2 সাইড ওই যে পাথর ফালায় রাখছে কতগুলা। মানুষের এই আবেগ, এবং আবেগ না খালি নিজের টাকা পয়সার বাড়ি গাড়ি যদি এইভাবে বিনাশ হয়ে যায়, হ্যাঁ, জনগণের যে সরকারি লোকের কারণে, এটা আমলিকের লোক, আমলিকের কন্ট্রাক্টর নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন। আওয়ামী লীগের কন্ট্রাক্টর। আওয়ামী লীগের আমি জানি। আচ্ছা, আমি জানি। যাই হোক, ঠিক মতো কাজ করেন, টাকা পয়সা নিয়ে মনে করেন তার মতো সে কাইটা পড়ছে। এখন কোনো রকম জনগণকে বুঝাইতেছে। আমাকে একটাই দুঃখ, আমাকে ব্রিজের ঠেকা না, আমাকে বাড়ি ঘর বাঁচাই দিক। ব্রিজ হয় হোক না হয় না হয়, আমাকে বছর বাড়ি আমরা ভিটে যে রইছি, এই ভিটেটুকু আমাকে অস্তিত্ব ঠিক থাকে। আমাকে ব্রিজের ঠেকা নাই, ব্রিজের আসতেছে কিভাবে কোনো এই যে দেখেন একজন অসুস্থ লোক কিভাবে কি কষ্টে ব্রিজ দিয়ে আসছে, দেখতে নিজের কাছেও খারাপ লাগে। দেখেন কি অবস্থা, এটা হাসপাতালে যাবে কি ডাক্তারের কাছে যাবে, কি অবস্থা দেন। এই যে লোকজনগুলা পার হয়ে আসতেছে। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ।